তুমি আমার প্রতিপালক আল্লাহ আল্লাহ। এই জন্য বাবারা আমার ওই সাহাবী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো তখন আপনাকে দেখতে পাবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সমস্যা নাই, তোমাকে সেই জায়গায় রাখা হবে। তুমি যদি আমি এবং আমার রাসূলকে মান্য করো তখন তোমাকে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, তোমাকে নবীগণের সাথে রাখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীকে এবং আল্লাহকে এবং আল্লাহর নবীকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ওই সাহাবী আল্লাহর নবীর সাহাবী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত কইরা জায়গাটা জান্নাতে করে নিল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে স্মরণ করি, ভালোবাসি। তাই নয় গো নবীজি, আমি আপনাকে যখন ভালোবাসি স্মরণ করি আমার আর ধৈর্য কুলায় না, আমি আপনাকে দেখার জন্য আপনার কাছে এসে আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আল্লাহর নবীর চেহারা মোবারক যে কত সুন্দর, আপনারা সকলেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে সকলেই চেনেন। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে হেঁটে যেত না। ওই ওমর একদিন আমার আপনার দয়াল নবী মায়ার নবীকে কতল করার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহর নবীকে কতল করবেন সংক্ষিপ্ত করে বলছি বাবারা, আমার সময় কম। আমার নবীকে কতল করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যখন আমার নবীজির সামনে গেলেন, যাওয়ার পরে যখন চেহারা মোবারকের দিকে তাকাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কতল করবে তো দূরের কথা, তরবারি মোবারক ফালাইয়া আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া ওই মুহূর্তে ওই সময় হযরত ওমর ইসলামের ছায়া তুলে এসে আমার নবীজির হাতে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে ওমর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া ঈমান আনতে পারে, মুসলমান হতে পারে, আমরা নবীজিকে কোনোদিন দেখি নাই, আমরা তো নবীজিকে কোনোদিন দেখতে পাই নাই, নবীর সাহাবীও দেখতে পাই নাই। বাবাজিরে আমার, আল্লাহর নবীজি বলেন কোন এক সময় আমার উম্মতের আমাকে দেখবে না, আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে। আজকে হলাম আমরা সেই এই জামানার মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে দেখতে মনে চাই না কার? যেই ব্যক্তি আল্লাহর নবীকে মহব্বত করে ওই ব্যক্তি আল্লাহর নবীকে দেখার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সমস্ত কিছুর চাইতে ভালোবাসি এবং আপনাকে স্মরণ করি। আমি আপনাকে স্মরণ করি। ইয়া রাসূলুল্লাহ আসবিরু, আমি যখন ধৈর্য ধরি আর যখন পারি না তখন ফাআনজুরুকা, আমি তখন আপনার কাছে আসি এবং আপনার দিকে তাকায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করে দেখেন চমৎকার একটি হাদিস এবং কথাটা এসেছে। উনি বলতেছেন ওয়া ইন্নী যাকারতু মাউতি, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হবে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি যখন ইন্তেকাল করব, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাউতাকা ফাআরিফতু আন্নাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ইদা দাখালতাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ ইদা দাখালতাল জান্নাহ আপনি যখন জান্নাতে চলে যাবেন, রাফাতা মা'আন নাবিয়িন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবীগণের সাথে সম্মানের সাথে জান্নাতে থাকবেন। ওয়া ইন দাখালতাহা, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে অবস্থান করবেন, লা আরাকা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আর দেখতে পাবো না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি যখন জান্নাতে প্রবেশ করে ফেলবেন, আমি তো দুনিয়াতে আপনাকে যখন মনে চাই তখন আয়েশা দেখতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনিও যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, জান্নাতে আমি যাব কি জানি না, আমি কোথায় থাকবো তাও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে চলে যাবেন, তখন তো আমি আর আপনাকে দেখতে পাবো না। আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কার দিকে তাকাইব? যখন আপনার কথা মনে হবে আমি কার দিকে তাকাইব, কাকে আমি দেখব? আমার আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর সাহাবী এমন ভালোবাসা দেখা সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হাবিব গো আমার, আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজালাল্লাহু তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর মহব্বত দেখে সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। এই যে সাহাবী আল্লাহর নবীকে দেখার জন্য পাগল হয়ে গেলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করব, আপনি যখন চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে দেখব? আমার বাবাজিরা, বন্ধুরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আজকে নবী নাই, সাহাবীও নাই, তাবিঈও নাই, তাবিঈও নাই, আল্লাহর নবীজি বলেছেন, আজকে তোমরা আমাকে দেখে যেমন সওয়াব পাও, আমার উলামায়ে কেরাম যারা থাকবে তাদের চেহারার দিকে তাকাইলে তোমাদেরও তেমন সওয়াব হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আরাকা, আপনি তো আপনাকে আর দেখতে পাবো না, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন was-siddiqin wash-shuhada'i was-salihin wa hasuna ulaika rafiqa। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওমা ইয়াতি'ল্লাহ ওয়া রাসূলাহু, আমার বান্দাদের মধ্য থেকে যারা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আমি এবং আমার রাসূলকে যারা মান্য করবে, আমি এবং আমার রাসূলকে যারা ভালোবাসবে, যারা আমাকে মানবে, আমার রাসূলকে সহ মানবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে জানায় দিলেন, তাদেরকে ওই বান্দাদের সাথে রাখবেন যে বান্দাদেরকে আমার আল্লাহ নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, ওই বান্দাদের সাথে ওই ব্যক্তিটাকে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, ওই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন আপনাকে দেখতে পাবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো সমস্যা নাই, তোমাকে সেই জায়গায় রাখা হবে। তুমি যদি আমি এবং আমার রাসূলকে মান্য করো, তখন তোমাকে মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন, তোমাকে নবীগণের সাথে রাখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীকে এবং আল্লাহকে এবং আল্লাহর নবীকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ওই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত কইরা জায়গাটা জান্নাতে করে নিল। সুবহানাল্লাহ।
আপনি যদি আল্লাহর নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, অন্তর দিয়ে যদি মন উজাড় করে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীগণের সাথে রাখবেন।